আজকে আমরা শিখবো স্যার একবারে বেসিক ইন্টারনেট ডিজিটাল মার্কেটিং এর যে সিলেবাসটা থাকবে সেই সিলেবাসের প্রথমে যে জিনিসটা দেখানো হবে সেটা হচ্ছে বেসিক ইন্টারনেট। এখন বেসিক ইন্টারনেট বা বেসিক কম্পিউটার এটা জানা লাগবে কেন? দেখা যায় যে আমরা বিভিন্ন অফিস আদালতে যেগুলো শিখি বা জানি এটা কিন্তু আলাদা একটা সিস্টেম, অনলাইনে টোটালি হচ্ছে আলাদা। আর আমি যে আপনার যে সিলেবাসটা দিয়েছি মানে যেগুলো আমরা শেখাবো সেটা আপনি অনলাইনে যাবেন, গুগলে যাবেন স্যার, প্রথমে সিলেবাসটা খুঁজতে অনেক সময় হারাই যাইতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু গুগলে কিন্তু এগুলো থেকে যায় স্যার। আপনি যে কোনো একটা ব্রাউজার নেবেন, আপনার নেওয়ার পরে এখানে যাবেন, আসার পরে আপনি এখানে সার্চ করবেন শাহ জামাল 100, এরপরে এখানে দেবেন বিডি। কি দিলাম স্যার? শাহ জামাল 100 bdblackspot.com। বিডি এটা দিলে আমার ওয়েবসাইটটা আসবে, ওটা দরকার নেই। আপনি দেখবেন যে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং 100blackspot.com দেখা যায় স্যার, কি লেখা আছে এই যে দেখেন, আউটসোর্সিং ফ্রিল্যান্সিং 100.blackspot.com। এখন ব্ল্যাক স্পটটা কেন হলো? এটা হচ্ছে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায়। ব্ল্যাক স্পটের মাধ্যমে ফ্রি একটা ওয়েবসাইট তৈরি করা যায় যেখানে আপনার সবকিছু আপনি রাখতে পারবেন এবং আজীবন থাকবে, এটা কোনো নষ্ট হবে না। এখন এখানে এই যে স্যার দেখেন, ডিজিটাল মার্কেটিং ফুল বেসিক কোর্স হালকা ভাবে এখানে দেখা যাচ্ছে, দেখা যায়। এখানে ক্লিক করলাম, এই যে ডিজিটাল মার্কেটিং ফুল বেসিক কোর্স। আপনি নিচের দিকে আসবেন, আসার পরে এখানে প্রথমে কি লেখা আছে? বেসিক কম্পিউটার বেসিক ইন্টারনেট। বেসিক কম্পিউটার বেসিক ইন্টারনেট নতুন ব্যাচের প্রথম ক্লাস, কিভাবে কাজ পাবেন, কিভাবে কাজ করবেন এবং কিভাবে জমা দিবেন। তাহলে আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা কি স্যার? বেসিক ইন্টারনেট, বেসিক কম্পিউটার শিখবো। বেসিক কম্পিউটার পাশাপাশি যদি আমাদের সময়তে আমরা পারি তাহলে আমরা শিখবো বেসিক ইন্টারনেট। আর তারপরের যে ক্লাসটা হবে সেটা কি স্যার? তারপরে যেটা ক্লাসটা হবে নতুন ব্যাচের প্রথম ক্লাস, কিভাবে কাজ পাবেন এবং করবেন এবং কিভাবে এই জমা ক্লাসটা করবেন কোনোভাবে মিস করা যাবে না। তাহলে আমরা বেসিক কম্পিউটারের ভিতরে কি কি শিখবো? আমরা যদি স্ক্রিন করে আপনার তথ্য কিভাবে খুঁজে পাবেন স্যার, প্রথমে যে জিনিসটা জানবো সেটা কি স্যার? আপনার তথ্য কিভাবে খুঁজে পাবেন। অর্থাৎ কম্পিউটারে একটা ফাইল যদি আপনি রাখেন, এই ফাইলটা পাইতে অনেক সময় আমাদের দেরি হয় বা আমরা খুঁজে পাই না। প্রত্যেকটা ড্রাইভ এক একটা করে খোঁজা লাগে, অনেক সময় ড্রাইভে খুঁজে পাওয়ার খোঁজার পরেও আমরা কিন্তু পাই না। বোঝা গেল স্যার? খাবো না। তাহলে আমি এখান থেকে এটা একটু মিনিমাইজ করলাম। আমরা যে কোনো একটা ফাইল যদি মনে করেন যে আমি একটু ভিতরের থেকে দেখে আসি, প্রথমে আমরা মনে করে রাখতে হবে যে আপনি ফাইলটা কি নামে সেভ করছেন। কি বলছি স্যার? প্রথমে মনে করে রাখতে হবে কি নামে সেভ করছি। তাহলে আমি মনে করেন যে এখানে আমি একটা সফটওয়্যার খুঁজবো, অ্যাডোবি এডিওবি, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ILLUSTRATOR। এখানে লিখছি স্যার অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখন দেখেন এই জায়গায় কিন্তু চলে আসছে, কিন্তু এই যেগুলো আসছে এইগুলা কিন্তু কম্পিউটারে নাই। এখানে কিন্তু সার্চ অপশন দেখাচ্ছে স্যার, দেখা যায়। তার মানে এটা হচ্ছে ইন্টারনেটটা দেখাচ্ছে, আমাদের ইসেরটা দেখাচ্ছে না। আপনি স্টার্ট বাটনে দেখলে এখানে দেখেন যে এগুলো দেখাচ্ছে। এই যে অ্যাডোবি লিখলাম, ADOBE, অ্যাডোবি লেখার পরে দেখেন এখন এখানে চলে আসছে। এরপরে মাউস রাইট বাটন ক্লিক করে লোকেশন, এটার উপরে ক্লিক করলে আপনি লোকেশনটা পাবেন যে কোন জায়গায় এটা সেভ করা আছে বা কোথায় এটা ইনস্টল করা আছে। এই অ্যাডোবি ইলাস্ট্রেটরটা কোন জায়গায় ইনস্টল করা আছে স্যার বলেন তো? লোকাল ডিস্ক কোনটার ভিতরে? লোকাল ডিস্ক সি।
তারপরে কোথায় আছে প্রোগ্রাম ডাটার ভিতরে, তার প্রোগ্রাম ডাটার ভিতরে আরেকটা ফোল্ডার আছে মাইক্রোসফট, তার উপরে আরেকটা ভিতরে ফোল্ডার আছে উইন্ডোজ, তার ভিতরে স্টার্ট মেনু, তার ভিতরে প্রোগ্রাম ফাইলের ভিতরে এটা ইনস্টল করা আছে। সেম আমি যদি একটু ভিতরের দিকে প্রবেশ করি, আমি যে কোনো একটা ফাইল আপনাকে দেখাই, এই যেটা আছে এটা মনে করেন যে ভিডিও, এখানে আছে ফিলিকি, কি লেখা আছে স্যার, ফিলিকি। এটা কোন জায়গায় আছে আমার মনে নাই, কিন্তু ফাইলের নাম আমার মনে আছে। তাহলে আমি কিভাবে সার্চ করব? প্রথমে আপনি স্টার্ট বাটনে যাবেন, যে এখানে সার্চ করবেন FLIKI, দেখা যায় স্যার? দেখেন এখানে ফিলিকি সার্চ দেওয়ার সাথে সাথে এটা কোন ড্রাইভে সেভ করা আছে স্যার বলেন তো? এটা এখানে দেখেন মাউসটা আমি একটু স্ক্রিনশট দিয়ে রাখি, তাহলে আপনি বুঝতে আমার সুবিধা হবে। দেখেন তো শাহজামা দেখেন প্রথমে আমাদের 100 যাইতে হবে কোন জায়গায়, সি ড্রাইভে, লোকাল ডিস্কে যাইতে হবে। কি প্রথমে আমাদের যেতে হবে লোকাল ডিস্ক। লোকাল ডিস্ক কোথায় যাব আমরা? লোকাল ডিস্ক, তারপর লোকাল ডিস্কের কোথায় যাব? সি, তারপরে যাব কোথায় স্যার? ইউজার, ইউজার থেকে যাব শাহজামাল 100, তারপরে যাব ডাউনলোড। এই ডাউনলোডের পরে ডাউনলোডের ভিতরে একটা ফোল্ডার আছে ভিডিও, সেই ভিডিওর ভিতরেই এটা লেখা। তাহলে আমরা একটু ট্রাই করে যদি এইভাবে ট্রাই করি, যে প্রথমে আমরা কোথায় যাওয়ার কথা বলছি স্যার? সি সি ড্রাইভ। ড্রাইভে। আমরা এই সি ড্রাইভে কিভাবে যাব? দিস পিসি, দিস পিসি থেকে তারপরে সি ড্রাইভ। সি ড্রাইভে। আমরা এখানে ডাউনলোডের ভিতরে আছে, ওটা আমরা অনেক পরে যাব, দেখি এর ভিতরে। তারপরে কি বলছিল ওখানে স্যার? ওই জায়গায় যাইতে হবে এফ FLIKI, হ্যাঁ 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 ফাইলটা এটাই ছিল। হ্যাঁ এই যে দেখেন এখানে হ্যাঁ সিতে গেলাম, তারপর যাবো কোথায় স্যার? শাহ জামাল 100 এর ভিতরে। হুম তাহলে আমি এরপরে যাব কোথায়? শাহ জামাল 100, ইউজার, ইউজার থেকে শাহ জামাল 100, তারপরে যাইতে হচ্ছে কোন জায়গায় স্যার? ডাউনলোডে। ডাউনলোড। এই যে তারপরে যাইতে বলছিল ভিডিওর ভিতরে, এই কিন্তু পাওয়া গেছে স্যার, দেখছেন? হুম তাহলে যে কোনো একটা ফাইল যখন এটা খুঁজে পাবো না, তখন কয় ভাবে পাওয়া যাবে স্যার? দুই ভাবে, দুই তিন ভাবে পাওয়া যাবে। মনে করেন যে এবার আমি একটা লোকাল ডিস্ক ডি দেখলাম, আইডি কার্ড ডিজাইন, এখানে ঢাকা ওমেন কলেজ লেখা আছে, দেখছেন স্যার? হ্যাঁ এর ভিতরে একটা ফোল্ডার আছে ঢাকা ওমেন কলেজ। হুম এখানে ঢাকা ওমেন কলেজটা কোন জায়গায় আছে আমার মনে নাই, তাহলে আমি খুঁজবো কি করে স্যার? দিস পিসিতে যাইতে হবে। আমি দেখেন এই স্টার্ট তারপরে খুলতে পারি, দেখেন এখান থেকে কি কি লিখবো? ঢাকা ঢাকা ওমেন, ওমেন্স কলেজ। হ্যাঁ কলেজ ঢাকা ওমেন কলেজ, ওমেন্স ইউনিভার্সিটি। দেখেন এখানে কিন্তু স্যার শো করতেছে না। এখানে কি শো করে স্যার? এখানে কিন্তু শো করে না। না তাহলে এখানে যদি শো না করে, আমরা কোথায় খুঁজবো স্যার? দিস পিসিতে। দিস পিসিতে যাইয়া তারপরে আমার দিস পিসিতে যাইতে যাওয়ার হবে পরে কোন জায়গায় সার্চ করব? ওই এই যে লোকাল ডিক্সি। না, এই যে উপরে স্যার দেখেন সার্চ অপশন, আমার স্ক্রিন কি দেখা যায়? হুম এই যে লোকাল, এখানে যে সি অপশন আছে, এই যে এখানে দেখছেন এই জায়গাটা সার্চ, হুম হ্যাঁ এখানে আমরা সার্চ করব। তাহলে এখানে আমরা কি লিখবো স্যার? ঢাকা ওমেন্স কলেজ। ঢাকা ওমেন্স কলেজ। ওমেন পর্যন্ত আমরা লিখলাম, ওমেন কলেজ, COLLEGE। আসছে স্যার দেখেন তো, সার্চ রেজাল্ট এই যে ঢাকা ওমেন ইজ ইন কলেজ চলে দিস আসছে। পিসি। তাহলে এটা এইটা দিস পিসিতেই ছিল। এবার এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করার হুম পরে তারপরে ওপেন।
ওপেন, এটা যদি ওপেন করেন তাহলে আপনি সরাসরি ওপেন হয়ে গেল, কিন্তু এইভাবে না, আপনি যাবেন এই যে ওপেন ফোল্ডার লোকেশন নিচে, হুম এই যে দেখছেন স্যার, আসছে হুম ফোল্ডার লোকেশন। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ এটা যদি পাইতে চাই তাহলে উপরে কিন্তু লেখা আছে, উপরে কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছে যে প্রথমে হুম আমাদের যেতে হবে কোন জায়গায়, দিস পিসি, দিস দেখা পিসি, যায়। তারপরে SCCD, দেখেন এখানে প্রথমে লেখা আছে দিস পিসি, ঢাকা, দিস তারপরে দিস পিসি, পিসি থেকে যাব কোন জায়গায়, এসএসডি, SSD অর্থাৎ লোকাল ডিস্ক, অর্থাৎ লোকাল ডিস্ক ডি এর ভিতরে যাব, দেখছেন ডি ডির কিন্তু ভিতরে। এখানে শো করছে, এই যে দেখেন দ্বিতীয় নম্বরে ডি। তারপরে কোন ফোল্ডারে যাব স্যার, তারপর আইডি ডি কার্ডের একটা কার্ড ফোল্ডার, ডিজাইন, আইডি কার্ড আইডি ডিজাইন। কার্ড ডিজাইন, আইডি কার্ড ডিজাইন নামের একটা ফোল্ডারে যাব। তারপরে আমরা পাবো কোন জায়গায়, ঢাকা ওমেন কলেজ, হ্যাঁ এই যে বোঝা গেল স্যার। এখন হ্যাঁ, স্যার দেখেন আমরা কিন্তু কয়ভাবে পেলাম স্যার, দুই ভাবে তিন পেলাম, ভাবে। দুই তিন ভাবে আমরা পেলাম। এখন এই যে ঢাকা ওমেন কলেজ এআই লেখা আছে না, হ্যাঁ, এই জায়গায় ওপেন করতে হবে। দেখেন এটা গেল। আমরা আর একটা, এই যে পলিটেকনিক আইডি কার্ড, এটা আমরা কিভাবে খুঁজবো, ডিস পিসিতে যাব, লোকাল ডিস্কে যাব। টেকনিক আইডি কার্ড, এখানে কিন্তু শো করে না, তাহলে আমরা কিভাবে যাব, দিস পিসি, সার্চ করবো ডিস কোন জায়গায় পিসিতে স্যার, যাব, লোকাল ডিস্ক। না না ডাইন সাইডে সার্চ করবো, সার্চ দিস পিসি, দাস সার্চ দিস পিসি, ওই জায়গায় লিখতে হবে ঢাকা না না পলিটেকনিক টিসি টেকনিক পলি পলিটেকনিক কলেজ, আইডি কার্ড। আইডি কার্ড, পলিটেকনিক শুধু আমরা আইডি কার্ড, সার্চও করলাম না, আমরা শুধু লিখতে থাকলাম পলিটেকনিক আইডি কার্ড, কার্ড। পলিটেকনিক আইডি কার্ড। এখন আমরা যদি একটা লেখার যদি সম্পূর্ণটা যদি সঠিকভাবে মনে না থাকে, তাহলে আপনি যে কোনো একটা অংশ যদি আপনি লিখেন, অর্থাৎ পলিটেকনিক লিখলেন, তাহলে পলিটেকনিক কয় জায়গায় লেখা আছে সবগুলো আপনার শো করবে। যদি আইডি কার্ড লিখেন তাহলে আইডি কার্ড কত জায়গায় লেখা আছে এটা শো করবে। শো করতে হবে, হ্যাঁ শো করবে। কার্ড লিখেন তাহলে এই কার্ড কত জায়গায় লেখা আছে এটা শো করবে। হুম, বুঝাইতে পারছি স্যার? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে এখানে কিন্তু এখন এখন সার্চ করতেছি স্যার। হুম, আর শেষ হয় না। আরেকটা কথা বলি, যে কখনো কোনো সময় আপনি লোকাল হুম, ডিস্ক সিতে কোনো কিছু সেভ করা যাবে না। যদি আপনি সেভ করেন, যদি আপনি সেভ করেন তাহলে আপনার কম্পিউটার ক্র্যাশ করবে, স্লো হয়ে যাবে, হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। আর আহ, এটা হচ্ছে সিস্টেম অনুযায়ী চলবে। যদি আপনি কোনো কিছু অনলাইন থেকে ডাউনলোড করেন, তা ডাউনলোড হুম, করার পরই এটা কাট করে লোকাল ডিস্ক ডিইএফ বা যদি পেন ড্রাইভ থাকে সেখানে আপনি জমা রাখবেন। কিন্তু সি ড্রাইভে পেন যদি, ড্রাইভই বেটার হয়। না না, সবসময় তো আর পেন ড্রাইভে আমার দরকার হয় না, আমার লোকাল ডিস্কে যদি জায়গা থাকে তাহলে তো ওইগুলো হুম, আমাদের দরকার নাই। না, পলিটেকনিক আইডি কার্ড লিখলাম, এখনো কিন্তু কাজ চলে স্যার। কাজ চলতে আছে, এখনো বাইরে হয় না। এই বাইরে আছে, না এখনো বের হয়নি, ওয়েবসাইটটা বাইরে গেছে। বের হইবই। যাও 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 যাও, বাসায় যাও, ঘরে যাও, ঘরে যাও। এই স্যার, হ্যাঁ এখানে সার্চ করলে আসবে, দেখেন এখানে যদি আমরা আইডি কার্ড লিখি, শুধু একটা এর সবকিছু আমাদের মনে নাই, কিন্তু আইডি কার্ড লিখলাম, দেখছেন স্যার, হ্যাঁ আইডি কার্ড হ্যাঁ ডিজাইন গার্মেন্টস আইডি, মিজান আইডি কার্ড শো করছে না স্যার? হ্যাঁ 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 অর্থাৎ এখানে কিন্তু গার্মেন্টস কথাটা কিন্তু আমি লিখি নাই, শুধু লিখছি কি আইডি কার্ড। হ্যাঁ, তার মানে কি আইডি কার্ড কত জায়গায় আছে, কি নামে সেভ করছে, সবগুলা কিন্তু আস্তে আস্তে শো করবে স্যার।
দেখেন হ্যাঁ আইডি কার্ড ডিজাইন, গার্মেন্টস আইডি, মিজান আইডি কার্ড। সাপোজ মনে করেন যে আপনি বিজনেস কার্ড করছেন, এখন হুম, বিজনেস কার্ড লেখা আছে না, বিজনেস কার্ড, হ্যাঁ দেখেন বিজনেস কার্ড লিখলাম, হ্যাঁ আমি কিন্তু সার্চ দিই না, শুধু কি কি লেখা আছে। আপনি যদি ওয়ার্ড ডকুমেন্ট লিখেন, ওয়ার্ড ডকুমেন্ট, এই যে দেখেন ওয়ার্ড ফাইল, ওয়ার্ড ফাইল, ফাইল কালেকশন, ওয়ার্ড ফাইল ফাইল জিপ, কালেকশন। এটা শুধু সার্চ হ্যাঁ দেওয়ার আগে থেকে সামান্য কোনো অংশ লিখলে আপনি এগুলা খুঁজে পাবেন। দেখেন বহু চলে আসছে, আচ্ছা, দেখা যায়। বোধ এখন আমি আমি যেটা খুঁজতে চাই সেটা কি এটা করার পরেই এই জিনিসটা পাওয়া যাবে, এই তো? এটা আপনি এখান থেকে সার্চ করতে পারেন। আর যদি হুম, উইন্ডোজ যাতে 7 আছে তাদের জন্য আরো সুবিধা, যে কম্পিউটার যে কোনো এক জায়গায় থাকলেই খুঁজলেই আপনি এই স্টার্ট বাটন থেকে খুঁজলে আপনি সেটা পাবেন। ও, এরপরে আমরা যে জিনিসটা লেখা আছে দেখেন স্যার, এই যে অ্যাবাউট ডেস্কটপ, দেখছেন? এই হুম, ডেস্কটপ সম্পর্কে যদি একটু নলেজ না দেই তাহলে আপনি আওলায় ফেলেন। ডেস্কটপ বলতে হুম। আসলে আমরা কি বুঝি স্যার? ডেস্কটপ, ডেস্কটপ যেটা আমি যেটা ব্যবহার করি এটাই ডেস্কটপ কম্পিউটার, যেটা পিসি আছে, কিবোর্ড আছে, একটা স্ক্রিন আছে। হ্যাঁ ডেস্কটপ একটা। বলতে, না না, ডেস্কটপ বলতে আমরা বুঝি এই অংশটুকু, দেখেন এই যে আমার মাউসটা দেখা যায় স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে এই এই টোটাল স্ক্রিনটা স্ক্রিনটারে ডেস্কটপ বলি। ডেস্কটপ বলা। কিন্তু যখন আমি এর ভিতরে চলে আসলাম তখন কিন্তু আর এটা ডেস্কটপ থাকবে না। আমি যদি বলি ডেস্কটপে খুঁজেন, তাহলে আপনি যদি ডেস্কটপ মানে কি, এখানে না, একেবারে এই অংশটা, একবার প্রথমে কম্পিউটার ওপেন করলে যে অংশটা আমরা দেখতে পাই সেটা হলো হুম, ডেস্কটপ। আর এই ডেস্কটপ, এটা হলো বলা হয় ডেস্কটপ। এখন ডেস্কটপের ভিতরে অনেকগুলো আইকন থাকে, দেখেন এখানে একটা হুম, আইকন, একটা আইকন, একটা আইকন। এখন স্যার দেখেন আরেকটা ভাবে হলো সে খোঁজা যায়, ওখানে একটা জিনিস মিসিং হয়েছে, সেটা কি? মনে করেন যে এই যে বিজয় 52টা, এটা কোন জায়গায় আছে আপনি জানেন না, বা এখান থেকে যে কোনো একটা জিনিস কোন জায়গায় আছে আপনি জানেন না, এখানে ওয়ার্ড, ওয়ার্ড খুঁজলাম বা অন্যান্য কোনো কিছু হোক, হুম, এখানে আসবো, মনে করেন স্যার এই যে ফোল্ডারটা, এটা কোন জায়গায় আছে আপনি খুঁজে পান না, হ্যাঁ এই যে এই যে ফাইলটা কোন জায়গায় সেভ করা আছে এটা আপনি খুঁজে পান না, বা আপনি ভিতরে কোন জায়গায় আছে এটা খুঁজে পান না, তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে ওপেন লোকেশন, কি খুঁজবেন স্যার? ওপেন। ওপেন লোকেশন। এটা এখন এখানে শো করেন নাই কেন বলেন তো? এটা একেবারে, অথবা আপনি যে কোনো ফাইলের ভিতরে প্রপার্টিসে ক্লিক করবেন, কোথায়? প্রপার্টিজ। এখন এটা সেভ করা আছে কোন জায়গায়? এটা সেভ করা আছে সি, লোকাল ডেস্ক সি। ইউজার, ইউজারের ভিতরে শাহজামাল 100, এবার লাস্টে আছে কি, লাস্টে কোন জায়গায় এটা আছে? ডেস্কটপের ভিতরে। হ্যাঁ মানে প্রথমেই। হ্যাঁ, প্রথমেই। আর ডেস্কটপের ভিতরে নিচে যে অংশটুকু আছে এটাকে বলা হয় টাস্ক বার। কি আছে স্যার? টাক্স বার, টাক্স বার। টাস্ক বার। যদি বলি টাস্ক বারকে যান তাহলে, আর টাস্ক বারকে আমরা যে কাজগুলা করি স্যার সেই কাজগুলা কিন্তু তার নিচে একটা টাক্স হালকা বারে রাখতে। দাগ দেখা যায়, যে প্রোগ্রামগুলা চালু আছে এই হুম, প্রোগ্রামগুলা হালকা করে দেখা যায়। কি বললাম স্যার বলেন তো? হালকা একটা একটা আন্ডারলাইন মতন দেখা যায়, কালারটা অনেক সময় নেভি ব্লু কালার না অবশ্য, কি কালার বলি এটা, এই যে আমাদের ডেস্কটপের যে কালারটা দেখা যায় না এখানে লাইট কালার যেটা, আমি হুম, মাউস নাড়াচ্ছি, দেখেন হোয়াটসঅ্যাপ, হুম। হোয়াটসঅ্যাপ যে প্রোগ্রামটা এটা চালু আছে এর নিচে দেখেন একটা দাগ দেখা যায়, দেখা যায়? হ্যাঁ ভালো করে খেয়াল করেন স্যার, এইটুকু কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এরপরে দেখেন আমার কি কি প্রোগ্রাম চালু আছে বলেন তো? এখন ডেস্কটপ আর ওই আমার কি কি প্রোগ্রাম চালু আছে আপনি টাস্কবার দেখে বলেন তো? এখন আছে গুগল আছে, তারপরে না না স্যার, হোয়াটসঅ্যাপ আছে, দেখেন স্যার এখানে, তারপরে ইলাস্ট্রেটর আছে, ফটোশপ আছে। না 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 না, এগুলা চালু নাই, এখানে শর্টকাট কি করা আছে, ফটোশপটা শর্টকাট কি এই জায়গায় দেওয়া, অ্যাডোবি হুম, ইলাস্ট্রেটর শর্টকাট কি এখানে বসানো,
অ্যাডোবি হ্যাঁ ফটোশপ 7.0 এটা শর্টকাট এখানে বসানো, কিবোর্ডের হ্যাঁ শর্টকাট এখানে বসানো। কিন্তু বর্তমানে আমার কয়টা প্রোগ্রাম চালু আছে আমি দুইটা প্রোগ্রাম, বুঝলেন কি? তিনটা প্রোগ্রাম, তিনটা কি কি তিনটা বলে তো? প্রোগ্রাম। এই যে একটা হোয়াটসঅ্যাপ, একটা হচ্ছে গুগল, আর একটা হচ্ছে ইমো নাকি এটা কি, এটা জুম দেখেন স্যার, এই যে জুম, একটা আছে দেখছেন, এটাকে হচ্ছে এই ক্রোম। একটা আছে আর একটা ক্রোম। আছে এর নিচে দেখেন ছোট্ট একটা করে দাগ দেখা যায়, দেখা যায় স্যার? হ্যাঁ এখন অনেক সময় আমরা কি করি, এটারে না কেটে দিয়ে, এটারে না কেটে দিয়ে এখানে আমরা এটারে মিনিমাইজ করে আমি এখান থেকে নতুন করে আবার ডাবল করে এটা আমরা ওপেন করি, হুম করে আমরা আবার ফেসবুকে যাই। হ্যাঁ এখন এরপরে আমরা ইউটিউবে যাব, তখন আমরা আর একটা ট্যাব না নিয়ে এটারে আবার আমরা মিনিমাইজ করে আবার এখানে ডাবল ক্লিক করে তখন আমরা আবার ইউটিউবে ইউটিউবে যাই। যাই। এটা কিন্তু কোনো পারফেক্ট ওয়ে না স্যার, এটা হচ্ছে একটা ভুল পদ্ধতি। এইভাবে যদি আপনি কাজ করেন, এভাবে যদি আপনি কাজ করেন তাহলে কম্পিউটার অনেক স্লো কাজ করবে, তখন আপনি অন্যান্য কাজ করতে গেলে কাজটা ব্যাঘাত ঘটবে। এখন দেখেন স্যার কয়টা প্রোগ্রাম এখানে চালু আছে? এখন প্রোগ্রাম আছে তিনটা। তিনটা চালু আছে। এখন তিনটা চালু ভিতরে ওই ক্রোমটা আমরা একাধিকবার চালু করছি না, যার হুম কারণে দেখেন এই জায়গায় ছোট্ট একটা আইকন, যে এই একটা ফুল দাগ না, যে এখানে ছোট্ট আর একটু, এই খালি এখানে মাউসটা নিয়ে যদি আপনি ধরেন ক্রোমের উপরে দেখেন কয়টা ওপেন করা আছে? তিনটা। তিনটা। আবার এটা যদি আমি একটু মাউসটা সরিয়ে রেখে দেই, এখানে কিন্তু একটাই শো করে, কিন্তু এখানে যদি আমরা ক্লিক করলাম তাহলে কয়টা ট্যাব ওপেন আছে এখন? তিনটা, তিনটা। তাহলে একটাই তিনটা। একটা জিনিসই তিনটা। এখন এই তিনটা তিনটা। যদি আপনি ওপেন করে রাখেন তাহলে কম্পিউটার নেট খুবই স্লো করবে, ডাউনলোড হইতে দেরি করবে, কারোর সাথে যদি কথা বলেন তাহলে সেটা স্লো করবে, যদি স্ক্রিন শেয়ার করেন সেটা স্লো করবে। এই জন্য টাচ বারে বিশেষ করে ক্রোম বলেন এক বলেন, এখানে আমাদের এখানে ট্যাবের অপশন আছে, এখানে একাধিকবার চালু না করে আমাদের কিসের কি দিয়ে চালু করবো স্যার আমরা? ট্যাব দিয়া। ট্যাব দিয়ে। আমার ইউটিউব আছে, ইউটিউবে আমাদের কাজ দরকার নেই, তাহলে আমি একটা ট্যাব ওপেন করে রাখলাম, রেখে আমি মনে করেন যে ফেসবুক চালাবো, তাহলে ফেসবুকটাকে আমি এখন ইয়ে করলাম। এখন এখানে কয়টা ট্যাব আছে স্যার বলেন তো? এখন এই জায়গায় ট্যাব আছে, ট্যাব এই আছে একটা কয়টা? ট্যাব একটা। আর এই একটা ট্যাব, কয়টা আছে? দুইটা। দুইটা। এখন যদি আমি বিহান্সে যাইতে চাই তাহলে কি আমি এটারে মিনিমাইজ করে আবার কি এখানে ডাবল ক্লিক দেব, নাকি না এই না জায়গায় না, ট্যাব আমি নতুন ট্যাব নিয়ে কাজ করব। নতুন ট্যাব নিয়ে কাজ করব? বোঝা গেল হ্যাঁ স্যার? এই বেসিক হ্যাঁ যে ইন্টারনেট বা বেসিক যে কম্পিউটার, এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু খুব হুম সমস্যায় পড়বো স্যার। হ্যাঁ। আর ওইগুলান থাকবে, ফেসবুক থাকবে, দেখেন এগুলা ইউটিউব তো সব, থাকবে, এইগুলো আমার যেগুলো দরকার নাই। এগুলান কাইটে দিতে পারি। ক্রোমের নিয়ম আছে মিনিমাম একটা ট্যাব আপনার ওপেন থাকতে হবে, সেটা খালি ট্যাব হইতে পারে, বা যদি আপনি সবগুলো ট্যাব ক্লোজ করে দেন তাহলে ক্রোমটা আপনার ক্লোজ হয়ে যাবে। এখানে দুইটা হুম ট্যাব আছে, আমি যদি বলি ইউটিউবে যান, এখানে দেখেন ইউটিউবের একটা আইকন শো করে, দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, যদি আমি ওই বলি যে একটা ফেসবুকে আইকন, যান, ফেসবুকের আইকন শো দেখেন করতেছে। এখানে এই যে ইউটিউবটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এর যে কোনো এক জায়গায় হ্যাঁ ক্লিক করলে ইউটিউবে চলে যাবে। আবার দেখেন হ্যাঁ এখানে যে ক্রস চিহ্ন বা গুণ চিহ্ন আমরা যেটাই বলি বা ক্লোজ চিহ্ন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা যে কোনো হ্যাঁ এর এই এই যে গুণ চিহ্ন বাদে এর যে কোনো এক জায়গায় ক্লিক করলে তখন আমার ফেসবুক ট্যাবে চলে যাবে। আমরা যদি হ্যাঁ। বিহ্যান্সে যাইতে চাই, বিহ্যান্সে যাব, তাহলে দেখেন তাহলে কয়টা ট্যাব ওপেন হলো আমাদের? দুইটা। দুইটা নাকি? ভালো করে একটু কাউন্ট করেন তো। আমাদের এখন ট্যাব। আমাদের জানতে হবে যে ট্যাব জিনিসটা কি। দেখেন এই যে ইউটিউব একটা ট্যাব, ফেসবুক একটা ট্যাব, বিহ্যান্স একটা ট্যাব, অর্থাৎ আমরা যে সাইটে যাব সেটাকে আমরা প্রত্যেকটা একটা করে ট্যাব বলতে পারি। হ্যাঁ হ্যাঁ এখানে দেখেন যে একটা আইকন দেখা যায়, ইউটিউবের আইকন, একটা হ্যাঁ, এটা ইউটিউবের, একটা ট্যাব। হ্যাঁ, তারপর এখানে ফেসবুক এটা একটা দেখা ট্যাব। যায়, ফেসবুক একটা এটা ট্যাব, একটা এখানে ট্যাব। বিহ্যান্সের এই যে একটা ট্যাব। আমি যদি এখন হ্যাঁ কিসে যাই, ওই যে সাবমিট ডট শাটার স্টকে যাই, তাহলে এখানে আমাদের হ্যাঁ, টোটাল ট্যাব ওপেন হলো কয়টা? চারটা। এখানে যদি আমি চারটা। আটটাতে যদি হলো সে যাই,
ইনস্টাগ্রামে যায় তাহলে নতুন ট্যাব দিতে হবে, হ্যাঁ নতুন ট্যাব ট্যাব নিয়ে নিয়ে আরেকটা দিলাম, ইনস্টাগ্রাম যে। তাহলে আমাদের প্রত্যেকটা কয়টা ট্যাব হলো এখানে, 1 2 3 4, 4টা ট্যাব হলো। তাহলে এইভাবে যদি আমরা হুম, অনেকগুলো ট্যাব ওপেন করি তাহলে কম্পিউটার স্লো করতে পারে। আমাদের যে ট্যাবটা প্রয়োজন শুধুমাত্র সেই ট্যাবটা ওপেন করে বাকি ট্যাবগুলোরে আমরা ক্লোজ করে দিতে পারি। কেটে দিতে হবে। হ্যাঁ, এভাবে ক্লোজ করে দিব। সব। এবার যদি আমরা ক্লোজ করে দিই, আমাদের 2টা ট্যাব মনে করেন যে এখন দরকার, তাহলে 2টা ট্যাব আমাদের ওপেন রাখতে হবে। হুম, বা যে ট্যাবে আমি কাজ করবো ওই ট্যাবটা রাখি, আর গুলো সব আউট করে দেবো। হ্যাঁ। আবার এখন নতুন ট্যাব নিয়ে আমি নতুন ভাবে কাজ করলাম। আমি যদি বলি ক্রোম ওপেন করেন বা হোয়াটসঅ্যাপ ওপেন করেন বা অমুক তুমুক ওপেন করেন বা ইউটিউবে যান, তখন এটারে মিনিমাইজ করে নতুন করে ক্রোমে ক্লিক দেওয়ার কোনো দরকার নাই। নাই। আমি শুধু ট্যাব একটা ওপেন করে ট্যাব অ্যাপটা ওপেন করলাম, যদি ইউটিউবে যেতে হয় তাহলে ইউটিউবের প্রথম অক্ষর ওয়াই, ওয়াই ক্লিক করলে ইউটিউব শো করবে। এটা গেল। তাহলে আমি যে আপনার ডিজিটাল মার্কেটিং এর যে বেসিক যে কোর্স বা সিলেবাস হুম, এটা পাবেন কোন জায়গায় স্যার, মনে আছে তো? যাবেন কোথায়? শাহ জামাল 100, হ্যাঁ, 100। এবার 100-এর পরে কি লাগাবেন স্যার? বিডি, শাহ বিডি। জামাল 100 BD.blogspot.com দেওয়ার সাথে সাথে এখানে শো করবে। না না, এটা না, এখানে দেওয়া লাগবে কি, আউটসোর্সিং, সরি স্যার ওইটা, এই যে আউটসোর্সিং freelancing100blogspot.com। এবার এখানে প্রথম না, যেটা এটা লেখা তো আছে, আপনার, এই যে এটা তো আপনার তো ব্যক্তিগত ইয়ে, না না, এটা কিন্তু আপনার জন্য রেডি করে রাখছি। এখানে ক্লিক ও, দিলেই আপনার এই সিলেবাস যেটা আছে এটা আপনি দেখতে পাবেন হ্যাঁ, স্যার। ও, এই যে দেখেন, যেভাবে ক্লাস গুলা করবো এখানে দেখেন যে সব সিরিয়াল দিয়ে রাখছে, দেখছেন স্যার? হুম, তারপর বেসিক কম্পিউটারের বিষয় কোনটা কোনটা করব সেটা আমি এখানে লিখে রাখি। ও, তারপর আমরা এই যে ডেস্কটপ সম্পর্কে তো আমরা জানলাম স্যার। হুম। আর ডেস্কটপ সম্পর্কে একটা 2 মিনিটের একটা বক্তৃতা দেন তো। কোনটা? যে এটা যেটা ওপেন করলাম সেটা হচ্ছে ডেস্কটপ। এই জায়গা থেকে আমরা যে কোনো একটা ফাইল ওপেন করতে পারি। হ্যাঁ, এখান থেকে আমরা যে আর কোনো টাস্ক বার হয়েছে, টাস্ক বার হয়েছে দেখেন, এই এই স্টার্ট জায়গায় বাটন আমি। থেকে, স্টার্ট বাটন থেকে শুরু করে এই 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 যে একবারে শেষ পর্যন্ত, হুম, ডেস্কটপের নিচের কর্নার শেষ পর্যন্ত, এটাকে বলা হয় হ্যাঁ, টাস্কবার। এই টাস্কবার অনেক টাস্ক সময় উপরেও থাকতে পারে, সাইডেও থাকতে নিচেও পারে, থাকতে পারে। নিচেও থাকতে পারে। আমরা যে জায়গায় সেট করবো এটা সেই জায়গায় থাকবে। আর হুম, টাস্কবারকে কি দেখা যায়, আমাদের যতগুলা প্রোগ্রাম চালু আছে সেটা কিন্তু আমরা এই টাস্কবারকে দেখতে পাই। হুম। এখন মনে করেন যে আবার অনেকগুলা ডেস্কটপের থেকেও যেরকম ডেস্কটপে আমি দেখতে পাইতেছি অ্যাডোবি ইলাস্ট্রেটর একটা আছে। এখানে একটা সেটারও আছে, আমি সেটাও আমি টাস্ক বারে আইনা রাখতে পারি। যদি রাখতে আমার পারি। প্রয়োজন হয় আমি ওইটা ওপেন করে আমি কাজ করতে পারি। হ্যাঁ, মনে করেন যে আর অনেক সময় এই যে ওয়ার্ড যেটা ওপেন, ওয়ার্ড ওপেন হয়ে গেল, হুম, হয়ে যাওয়ার পরে আমি এখানে আমার ইলাস্ট্রেটর দরকার, আমি ইলাস্ট্রেটরটা ক্লিক করব, তাহলে এটাকে মিনিমাইজ করা লাগে। ওই হ্যাঁ, ইলাস্ট্রেটর ওপেন, মিনিমাইজ না করে আমি ইলাস্ট্রেটরে সরাসরি ইলাস্ট্রেটরে যাইতে যদি পারি। আমি এই টাস্কবার থেকে, টাস্ক বারে আছে, টাস্কবারকে আছে, এখন যদি ইলাস্ট্রেটরে ক্লিক করি তাহলে এই প্রোগ্রামটা চালু হয়ে যাবে স্যার। তাহলে হয়ে যাবে। দেখেন এটারে আমি ক্লোজ করলাম। এখন কি আছে, এই যে প্রোগ্রাম ইনস্টল, এখন আমরা শিখবো যে স্যার প্রোগ্রাম ইনস্টল। প্রোগ্রাম বলতে আমরা কি বুঝি স্যার? প্রোগ্রাম বলতে আমরা বেশি কিছু দরকার নাই, আমরা যেটা ইনস্টল দিয়ে আমাদের কাজ চালাই সেটা হচ্ছে প্রোগ্রাম, অথবা কম্পিউটারের সফটওয়্যার, অথবা মোবাইলের অ্যাপ। মোবাইলের যে সফটওয়্যারগুলো আমরা ইনস্টল দিয়ে থাকি ওইটাকে বলা হয় অ্যাপ। আবার ওই সেম জিনিস যদি আমরা ডেস্কটপে বা ল্যাপটপে ইনস্টল দেই বা ওপেন করি তখন সেটাকে বলা হয় সফটওয়্যার। এই সব মিলায় বলা হয় প্রোগ্রাম। ও, প্রোগ্রাম কি স্যার, কি বুঝতে পারছেন? প্রোগ্রাম মানে কি, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা কাজ করি সেটা হচ্ছে হ্যাঁ, প্রোগ্রাম। যে হ্যাঁ, সফটওয়্যারের মাধ্যমে আমরা কাজ করি সেটা কাজ করি। কাজ করি সেটা হচ্ছে হ্যাঁ, আমরা প্রোগ্রাম। প্রোগ্রাম। আমরা এই যে জুম, জুম কিন্তু একটা প্রোগ্রাম সফটওয়্যার। এই জুম না ইনস্টল দিয়ে আমরা কি কানেকশন হইতে পারবো স্যার? না। না। এই জন্য জুম, তারপরে আমরা যদি এই তো কানেকশন হইতে পারবো না। আমরা ডিজাইন করার সময় ফটোশপ যদি ইনস্টল না দিই
ইলাস্ট্রেটর যদি ইনস্টল না দেই তাহলে আমরা কি এটা হইতে পারবো স্যার? না, তাই এইগুলাকে বলা হয় প্রোগ্রাম। তাহলে প্রোগ্রাম মানে কি স্যার বলেন তো? প্রোগ্রাম মানে হচ্ছে সফটওয়্যার। এখন প্রোগ্রাম মানে সফটওয়্যার। আমি যে সফটওয়্যারে কাজ করি বা যে গুগলে যাই যে সফটওয়্যারে আমি কাজ করি সেটা হচ্ছে প্রোগ্রাম। এখন এটা আমরা কেন শিখতেছি? এটা আমরা শিখতেছি এই জন্য, যখন ক্লায়েন্ট কোনো কথা বলবো তখন বলবো যে আমার এই প্রোগ্রামটা, এই প্রোগ্রামে করেন, এই প্রোগ্রামটা ইনস্টল দেন, এই করেন সেই করেন। এখন তাদের আচ্ছা ভাষাটা আমাদের ইনস্টল, জানা লাগবে। এখন আচ্ছা কথা শেষ করি ইনস্টলটা স্যার। শিখতে হবে। হ্যাঁ। একটা প্রোগ্রাম যদি ইনস্টল দিতে হয় হুম। তাহলে এটা লাইসেন্স কি থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। কি বললাম স্যার? লাইসেন্স লাইসেন্স কি থাকতে হবে, থাকতেও পারে, আবার নাও। নাও থাকতে পারে। কিছু কিছু সফটওয়্যার ইনস্টল দিতে হয় লাইসেন্স কি দিয়ে, আর কিছু কিছু সফটওয়্যার ইনস্টল দিতে হয় লাইসেন্স ছাড়া। আর লাইসেন্স, ওই যে প্রোগ্রাম বলতে কি, এই যে ক্রোম যে আমরা ওপেন করি, ব্রাউজার ওপেন করি, এটা কিন্তু একটা প্রোগ্রাম। আবার জুম, এটা কিন্তু একটা প্রোগ্রাম। ফটোশপ, এটা কিন্তু একটা প্রোগ্রাম। হোয়াটসঅ্যাপ, এটা কিন্তু হুম একটা প্রোগ্রাম। বোঝা গেল স্যার? আমরা কম্পিউটারে যা, হুম। তারপরে এই যে অ্যাডোবি, কই সেটা, এই যে মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সিস, আউটলুক, এই সবগুলো এক একটা কিন্তু প্রোগ্রাম স্যার। প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলা কখনো লাইসেন্স কি দিয়ে ইনস্টল করা লাগে, কখনো ফ্রিতে ইনস্টল করা যায়, কখনো লাইসেন্স কি ছাড়াই ইনস্টল করা যায়। আচ্ছা এটা ইনস্টল করব কেন? মানে এই যে ওয়ার্ডটা, হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ড, এটা তো একটা প্রোগ্রাম। সেই প্রোগ্রামটারে আমি ইনস্টল কেন করব? ইনস্টল যদি আমরা ইনস্টল না কেন? করি, যদি ইনস্টল আমরা না করি তাহলে তো আমরা টাইপ করতে পারবো না। আমরা যদি একটা ডকুমেন্ট যদি আমরা তৈরি করতে বলি, এটা যদি, এখন ওইটা সব ওই যে প্রোগ্রাম ছাড়া আপনি তো টাইপ টাইপ পারবেন না। টাইপ করতে পারবেন স্যার? না 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 না, যখন, ওটাই হচ্ছে ইনস্টল। ওইটা হচ্ছে প্রোগ্রাম। ওই প্রোগ্রামটা যদি আপনার কম্পিউটারে না থাকে, আপনি ওই ধরনের প্রোগ্রামের কোনো কাজ করতে পারবেন না। পারবেন না সাধারণত তখন। ডকুমেন্টের যে কাজগুলা করা হয়, ডকুমেন্টের, হ্যাঁ। এই ডকুমেন্টের যে কাজগুলা করা হয়, এই সফটওয়্যারটা ইনস্টল দিতে গেলে আমাদের মাইক্রোসফট অফিস নামের যে প্রোগ্রাম আছে এটা ইনস্টল দিতে হয়। হুম এখন কোনটা, কোনটা হচ্ছে ইনস্টল দিতে হয়, কোনটা কম্পিউটারে ইনস্টল দিতে হয়, কোনটা মোবাইলে ইনস্টল দিতে হয়, এটা একটা জানা দরকার আছে না? হুম হুম। প্রোগ্রামের ফাইলে সাধারণত শেষে লেখা থাকে ডট ই এক্স সি। কি লেখা থাকে স্যার? ডট ডট ই এক্স এক্স সি ই। ই। ডট ই এক্স ই। এই যে দেখেন, আমরা আমরা যদি এখানে যদি লিখি ক্রোম, CHORM, ক্রোম লিখে ইনস্টল দিলাম, বা আমি একটু আমার যে সফটওয়্যার গুলো আছে এটা আমি একটু ভিতর থেকে দেখাই। সফটওয়্যার, এখানে লেখা আছে দেখেন, ক্রোম সেটআপ ডট EXE লেখা আছে স্যার। হুম। হ্যাঁ। কি লেখা আছে? ক্রোম সেটআপ ডট এটা ই আমরা ই প্রথমে আর ই। চিনবো যে এটা প্রোগ্রাম কিনা। আমরা প্রথমে চিনবো কি, আমরা যেটা ইনস্টল দিব ওটা প্রোগ্রাম কিনা। প্রোগ্রাম কিনা সেটা বুঝবো কি, শেষে কি থাকবো, ডট ই এক্স ই দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাকে কম্পিউটারের ডট ই ভাষায় এক্স সি। ডট ই এক্স ই, এটাকে কম্পিউটারের ভাষায় বলা হয় এক্সটেনশন। কি বলা হয়? হুম। এক্সটেনশন। এক্সটেনশন। এখন এটার আমরা ইনস্টল দিতে পারবো, কিন্তু এর পরেরটা কি ইনস্টল দিতে পারবো স্যার? না, এটা কি ফাইল স্যার? এটা প্রোগ্রাম একটা। না, এটা হচ্ছে এটাও প্রোগ্রাম, কিন্তু এটা জিপ ফাইল। এখন এটা যে জিপ ফাইল আমরা বুঝলাম কি করে, বা আপনি ওই বুঝলেন কি লাস্টে, করে? লাস্টে জিপ লেখা আছে। জিপ লেখা আছে। তার পরেরটা কি লেখা আছে স্যার? দেখেন তো। তারপরেটা আছে ICM। না না, ওইটা এই যে এখানে আমি মাউসটা নাড়াচ্ছি, ডট ও আর এ আর, এটা হচ্ছে রার ফাইল। এটা কি ফাইল? কেএমস অটো ডট জিপ ফাইল। জিপ, জিপ এটা ফাইল। কি, এটা কি ফাইল স্যার? এটা হচ্ছে ওই যে ডট এটা হচ্ছে ই প্রোগ্রাম এক্স সি, ফাইল। হ্যাঁ, ডট প্রোগ্রাম ফাইল। ইএক্সি।
তার মানে কি এটা ইনস্টল দেওয়া যাবে। আর একটা জিনিস কি, শেষে সেগুলোর অ্যাপ্লিকেশন লেখা থাকে। আর জিপ এটা ফাইল কি অ্যাপ্লিকেশন লেখা থাকবে? ডট ইএক্সি, এই প্রোগ্রাম ফাইলের আর এক নাম হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন। এখন দেখেন স্যার, এটাও কিন্তু ইনস্টল হবে না, হবে না স্যার, ডট ইএক্সি। এটা হবে না। এটা হবে। ডট ইএক্সি মানে প্রোগ্রাম ফাইল, এটা ইনস্টল হবে। প্রোগ্রামটা হবে, হবে হবে। এখন আমরা কোনটা প্রোগ্রাম ফাইল কোনটা প্রোগ্রাম ফাইল না, এটা আমরা চিনবো কি করে স্যার? ওই যে ডট ইএক্সি থাকলে আহ, এটা হচ্ছে এইটা প্রোগ্রাম ফাইল ইনস্টল হবে। 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 আর যেটা হচ্ছে জিপ ফাইল বা রার ফাইল, এখানে যদি এটা ইনস্টল হবে না। ইনস্টল হবে না। এটা রার ফাইল আছে, এটা হচ্ছে আনজিপ করা লাগবে, বা জিপ ফাইল যেটা থাকে ওটা হচ্ছে আনজিপ করা লাগবে। এই যে দেখেন, দেখা চাই স্যার, হ্যাঁ, এই জিপ ফাইলটাকে এই কি যে করা জিপ, লাগে? সবসময় ই আনজিপ। ডট জিপ। হ্যাঁ, জিপ জিপ ফাইলকে আনজিপ করার পরে তখন সেই প্রোগ্রামকে ইনস্টল দিতে হয়। এটা সবসময় মনে করে রাখবেন, অনেক সময় কোনো সফটওয়্যার যদি আপনি অনলাইন থেকে ইনস্টল করেন তখন জিপ ফাইল পাবেন। কি ফাইল পাবেন পাবেন স্যার? জিপ। জিপ জিপ, ফাইল পাবেন। তারপরে এটা আনইনস্টল আনজিপ ইনস্টল করতে আনজিপ হবে। করা লাগবে। যখন হ্যাঁ। অনলাইন থেকে কোনো কি অনেক ভারী সফটওয়্যার বা দামি সফটওয়্যার বা খুব ভালো সফটওয়্যার গুলা পাবেন, তখন সেই সফটওয়্যার গুলা আনজিপ করা থাকে। আনজিপ হুম। করার কারণে, মানে জিপ করা থাকে, এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করে দেন এটা কি করতে হবে? ইনস্টল করতে হবে। ইনস্টল করতে হবে। এখন স্যার দেখেন, এই যে ক্রোম সেটআপ, এটার উপরে যদি ডাবল ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে একটা মেসেজ